উনার জীবনে 155 বছর উনি মাজলুম পাগল বেশে উনি আসছে। শেষ জামানা আখির জামানা চলতেছে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মেহেদীর আবির্ভাব হবে এই 1380 হিজরির পরে। উনি সেই ইমাম মেহেদীর ভক্তদের মধ্যে বলতেন যে ইমাম মেহেদী আসবেন। এই বন্ডই নয় লইলো, কিন্তু তার লাশটা পুরানো ঠিক হয়নি। যাই হোক, এক শ্রেণীর মানুষ তাকে ভালোবাসতো, হয়তো আরেক শ্রেণীর মানুষ তারা মৌলবাদী, তারা পছন্দ নাও করতে পারে। মানুষে অনেকে যারা দেখছি যে মহিলা পুরুষ যারা অনেকে উপকৃত হয়েছে, অনেকের যে বাচ্চা হয় না তার বাচ্চা হয়েছে, এর জন্য তার কবর পুরাই দিতে হবে। মুসলমান হয় মুসলমানের, মানুষের চোখে প্রমাণ করলো, এর বিশ্ব মানুষ দেখলো যে আসলেই জঙ্গি এ দেশ থেকে যায় নাই, এ দেশে জঙ্গির চাষ হইতেছে। আবার যে বিজয়নগর থানায় হেফাজতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়, সেই মামলাতে আমাকে অন্তর্ভুক্ত করা হয়, যেটা অত্যন্ত দুঃখজনক। 4 নম্বর আসামি হিসেবে আমাকে সম্পৃক্ত করা হয়। যে আপনারা জানেন যে বিগত 6 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে চান্দরা ঢাক বাংলায় ধর্ষণের জুলুস শেষে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে অনেকে বক্তব্য রেখেছেন। তারপরে একটি ছেলে বক্তব্য রেখেছিল সেই প্রোগ্রামে, আব্দুর রহমান নঈমী নামে। সেই বক্তব্যের মাঝে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া নুসিয়া মাদ্রাসার যিনি মুখপাত্র, হেফাজত ইসলামের যিনি মহাসচিব মাওলানা শাহিদুর রহমান সাহেবের বিরুদ্ধে সে কিছু বক্তব্য দেয়। বক্তব্যে অশালীন কিছু বক্তব্য দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওর থাম্বনেল দেখে যে ভিডিওটাতে ক্লিক করেছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো নুরাল পাগলার ইস্যু নিয়ে। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটাতে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা, এবং নুরাল পাগলারকে নিয়ে যে কথাগুলো বলেছে এবং তাহিরি হুজুর যে মামলা খেয়েছে সেই ভিডিওটা দেখাবো। সম্মানিত দর্শক, আমি আপনাদের মাঝে দুটি ভিডিও দেখাবো। তাহিরি হুজুর কিন্তু ইতিমধ্যে কট খেয়ে গেছে। কিভাবে কট খাইছে তার একটি সম্পূর্ণ বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, এবং নুরাল পাগলাকে নিয়ে যে কথাগুলো বলেছে সাধারণ জনতা, সেই কথাগুলোও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সম্মানিত দর্শক, এখন কিন্তু নুরাল পাগলাকে নিয়ে বেশ মানুষজন কিন্তু আলোচনা এবং সমালোচনা করতেছে। রাজবাড়ির ঘটনা কিন্তু এখন সবার মুখে মুখে চলতেছে, কেননা তৌহিদি জনতারা নুরাল পাগলার লাশটা কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছিল। সম্মানিত দর্শক, এটা কি অনেকেই বলতেছে এটা ভালো করে নাই, আবার অনেকেই বলতেছে যে এটা ভালো করেছে। আসলে আমি একটা কথা না বললেই নয়, যারা মাজারকে ভালোবাসে, যারা মাজারে গিয়ে সেজদা করে শিরক করে আল্লাহর কাছে, তারাই একমাত্র ভালো বলবে। আর যারা মাজার পূজারি না, তারা কখনো এটা ভালো বলবে না। সম্মানিত দর্শক, এই কথাগুলো শুনে হয়তো আমাকে অনেকে গালাগালি করবেন, কিন্তু এই কথাটাই সত্য। সম্মানিত দর্শক, আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি কিছু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। নুরাল পাগলা একজন পাগলা ছিল, একজন আল্লাহর পাগলা ছিল। সে মানুষের ভণ্ড কোক আর ইমাম মেহেদী কোক আর যাই কোক, কিন্তু তাকে মুসলমান তো সে, তার মুসলমানে এই কাজগুলি করছে, যে এই যে লাশ পুরাইয়া দিল, এগুলি মানুষের কাজ না। এটি মানুষের ঘৃণাজনক জিনিস। এটি মানুষের এগুলি দেখতে চায় না, এগুলি মানুষের দেখতে চায় না, এগুলি মানুষ পছন্দ করে না, এগুলি মানুষের কাজ না। এগুলি যারা করছে এরা এই দেশের মানুষ না, এরা এই দেশের লোকই না। মৌলবাদী যারা ছিল তারা তো এগুলি খেয়াল করার দরকার ছিল না তাদের। এরা মারুফতের পাগল, এদের কাছে অনেক কিছু থাকতে পারে। এরা এই যে এতদিন মারা গেছে, তার লাশটা কিচ্ছু হয়নি, তার পচে নাই তার লাশ হে একজন আল্লাহর অলি হইতে পারতো। এই দেশ অলিয়া উলিয়ার দেশ, এই দেশ মুসলমানের দেশ। এই দেশে মানুষের জানোয়ারের কাজ করলো। এগুলি আসলেই মানুষের নোয়ার মতো না, মানুষের নিতে পারে না এগুলি আজকে মনে করেন এগুলি করছে, কালকে আরেকটা করবো, পরশুদিন আরেকটা করবো। এদেরকে সাহস হয়ে যাবো, এদেরকে বলি, পুলিশ প্রশাসন ভাইয়েরাদেরকে বলি, আর্মিদেরকে বলি, এরা এগুলি যদি আপনারা যদি তদন্ত করে ভালো করে যদি এগুলির বিচার না করেন, এর জন্য দায়ী হবেন আপনারা প্রশাসনরা। আপনারা এগুলি দেখেও যদি না দেখার ভান করে থাকেন, তাহলে আপনাদেরই এটি মানুষের দোষারোপ করবো, কারণ এগুলি তো মানুষের দেখার যোগ্য না। নুরাল পাগলা, এই যে ন্যাংটা পাগল, সলেমান শাহ, শাহজালাল বাবা, এই যে হজরত শাহ আলী, এই যে যারা 360 জন আউলিয়া আইছিল, এরা তো এরাই স্মরণ করছে, এগারই স্মরণ করে হয়তো বাংলার একজন খেতাব চাইছে। হেরে মানুষে পছন্দ করছে, হেরে মানুষে ভালোবাসতো, মানুষে যাই হোক এক শ্রেণীর মানুষ তাকে ভালোবাসতো, হয়তো আরেক শ্রেণীর মানুষ তারা মৌলবাদী, তারা পছন্দ নাও করতে পারে, কিন্তু এর জন্য তার কবর পুরাই দিতে হবে। মুসলমান হয় মুসলমানের, এটি মানুষের কাজ না, এটি জালিমের কাজ, এটি আমরা ঘৃণাজনক জিনিস। আচ্ছা, আপনার কি কখনো নুরাল পাগলার সাথে দেখা হয়েছে? আমি একবার দেখা করছি, কেমনে ওই ন্যাংটা পাগলের মাজারে গেছিলাম, তখন তাকে দেখছিলাম ওই সে ওখানে একটা খানকা বানাইছিল, দরবার বানাইছিল, ওই দরবারে তাকে দেখছিলাম। সে বহুত লোক তার অনুসারী আছে, তার অনেক অনুসারী আছে। সে মনে করেন যে তার সেবা যত্ন করতেছে, তার পাও দিয়া, তারপরে তার লোকজনের এই পাওয়ার ভিতরে, হাতের ভিতরে চাক্কু ঢুকাইনে দেখছি।
এগুলি অসম্ভব জিনিস তার ভিতরে দেখছি, কিন্তু এগুলি এখন হেরা ভণ্ড প্রতারক যাই হোক, এগুলি তো আমরা সামনে দেখছি যে শরীরের ঢুকাই থুইছে, তার হাতের ভিতরে চাকু ঢুকাই থুইছে, তাদের অনুসারীরা অনেক ছিল, কিন্তু হেরা ভণ্ড কইছে হোক, ভণ্ড ঠিক আছে, কিন্তু তার লাশটা তো পুরানো ঠিক হয়নি। এ ভণ্ডই নয় লইল, কিন্তু তার লাশটা পুরানো ঠিক হয়নি। আপনার বাড়ি থেকে নুরা পাগলার বাড়ি কতটুকু দূরে? আমাদের বাড়ি হলো রাজবাড়ী শহরে, আর তার বাড়ি হলো গলন্দর। একটা উপজেলা থাকে, মনে করেন যে 10-15 কিলো 20 কিলোর মতো থাকে, 10-15 কিলো থাকে। আমরা এমন তার এত ভালো করে খোঁজ খবর লইতাম না। নুরা পাগলার কাছে গিয়ে কি আপনি কখনো উপকৃত হয়েছেন কিনা? মানুষে অনেকে যারা দেখছি যে মহিলা পুরুষ যারা অনেকে উপকৃত হয়েছে, অনেকের যে বাচ্চা হয় না তার বাচ্চা হয়েছে, শুনছি এগুলি। এখন আল্লাহ পাক জানুক, আর হ্যাঁ জানুক, আর যে ওসিলাই হোক হয়েছে, হয়তো তার ওসিলাও হইতে পারে, হয়তো মানুষ তো কার ওসিলার কার ভিতরে আল্লাহ কোন জিনিস ভরে থুইছে এটা আল্লাহ ভালো বোঝেন। যারা এই কাজটা করেছে, আপনার লাশটাকে উঠিয়ে নিয়ে যে আগুনে পুড়িয়ে দিয়েছে, সেই কাজটাকে আপনি কিভাবে দেখছেন? একবারে ন্যাক্কারজনক, একবারে ঘৃণাজনক। এই জিনিসগুলি এইভাবে না করলেও পারতো। এগুলি একবারে মনে করেন যে এগুলি মানে মানুষের আতঙ্ক সৃষ্টি করা। এরা যে যেটা হোক না তিনি অন্য ঘটনার, কিন্তু আমি নিরপেক্ষ জায়গা থেকে, আমি যদিও শুনি, আমার জায়গা থেকে আমি বলবো এটা উচিত হয় নাই। আমি তার তীব্র নিন্দা তখনও জানিয়েছি যে একজন আলেমের সাথে হোক না সে কওমি কিংবা হেফাজত, তাদের সাথে আমার আকিদার দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু একজন সম্মানী ব্যক্তি, তিনি তো একটা বিশাল গোষ্ঠীর একজন বড় মুখপাত্র, তার ব্যাপারে এরকম লাগামহীন বক্তব্য দেওয়া অবশ্যই এটা দৃষ্টিকটু মনে হয়েছে, এবং এটা অবশ্যই দৃষ্টিকটু। তো সেক্ষেত্রে সে বক্তব্য দেওয়ার পর আমাদের ওই স্টেজের মধ্যেই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন ছিলেন পেটুয়াজুরি বাড়ি জাকির হোসেন, তাকে অনেক শাসন করে এবং তাকে অনেক ধমক দেয়, এবং পরেও তারা বাসায় নিয়েও তারা ধমক দেয়। ধমক দেওয়ার পর সেই ছেলেটা যে ওনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল সে লাইভে এসে ক্ষমাও চায়। আমরা মনে করেছিলাম যে ক্ষমা চাওয়াটা, একজন মানুষ যখন অপরাধ করে যদি সে ক্ষমা চায় তাহলে তো এটা এমনিতেই শেষ। পরক্ষণে আমরা শুনলাম যে বিজয়নগর থানায় হেফাজতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতে আমাকে অন্তর্ভুক্ত করা হয়, যেটা অত্যন্ত দুঃখজনক। 4 নম্বর আসামি হিসেবে আমাকে সম্পৃক্ত করা হয়। উল্লিখিত তারিখে 6 সেপ্টেম্বর আমি ছিলাম, সারা দেশের মানুষ দেখেছে এবং 90% মিডিয়া কভারেজ করেছে। আলোচনা শীর্ষে ছিল সেই নিউজটি। আমি ছিলাম ঢাকা ঐতিহাসিক জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী ও শান্তি সমাবেশে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি সেখানে ছিলাম। যে ফুটেজগুলো সারা ফেসবুকের পাতায় পাতায় দৃশ্যমান ছিল, সেখানে আমাকে কেন মামলা অন্তর্ভুক্ত করা হলো? আর সেই মামলাটি একজন মানুষ অভিযোগ থানায় করতে পারে, থানার ওসি মহোদয় তো একটু, আমার মনে হয় প্রশাসন আর একটু চিন্তাশীল হওয়া দরকার ছিল। একজন মানুষ অভিযোগ করলেই সাথে সাথে মামলা এফআইআর করতে হবে, এফআইআর করে আসামি ধরতে হবে। আমার মনে হয় যদি এই মামলা গ্রহণ করার পর সাথে সাথে এফআইআর করাটা, আমার মনে হয় সেটা সুষ্ঠু বিচার ব্যবস্থা পরিপূর্ণ। তো আমি আশা করবো আর কি প্রশাসন অত্যন্ত যাচাই বাছাই করে, চুলচারা বিশ্লেষণ করে সেটা তিনি হতিয়ে দেখবেন, আর এই মামলাটি যেন দ্রুত প্রত্যাহার করে। দেখেন আসলে আমি তো মনে করি একটা ছেলে বক্তব্য দিয়েছে, এটা বিচ্ছিন্ন ঘটনা, সেই বিচ্ছিন্ন ঘটনার জন্য ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়ার পরও তাকে ক্ষমা না করে মামলার পথ বেছে নেওয়া। আর যেখানে আমি টোটালি মানে অনুষ্ঠানে ছিলামই না, আমি ছিলাম ঢাকায়, সেখানে আমার ভিডিও ফুটেজও আছে, সেখানে আমাকে মামলা সম্পৃক্ত করা অবশ্যই এটা প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলেই আমি মনে করছি। তারপরেও ব্রাহ্মণবাড়িয়ার সম্প্রীতির লক্ষ্যে আমি মনে করবো যে মতাদর্শের ভিন্নতা থাকার পরেও যে মামলার পথ বেছে নেওয়া, এটা সুস্থ সংস্কৃতি না। এখানে আমার মনে হয় মামলাটির সমাধান নয়। একটা মানুষ অন্যায় করলে আলোচনা করতে হবে, তার বিরুদ্ধে অভিযোগ করতে গেলে তাকে যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই না করে তাকে মামলা জড়ানো এটা। দেখেন আমাকে বারবার আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় ভাবে যারা দায়িত্বশীল আছেন তারা আমাকে বারবার জিজ্ঞেস করেছেন যে আপনার ব্রাহ্মণবাড়ি অবস্থা। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িতে বাস করি, আমি তো চাইবো না যে ব্রাহ্মণবাড়ির একটা ঠনকো বিষয় নিয়ে সারা দেশ আন্দোলনে নেমে পড়ুক। আমি এখনো আশাবাদী যে হেফাজত ইসলাম যারা মামলা করেছেন এবং আমাকে মামলাতে জড়িয়েছেন, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক মানুষের বিপরীতে তারা মামলাটা দিয়েছেন এবং হয়রানি করা হচ্ছে, আমি এখনো আশা করি ওনারা এই বিষয়টা সমাধানের দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যদি এটাকে আমি খুব অস্থিরতা মনে করি, এবং এটা নিয়ে যদি সারা বাংলাদেশ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, নেমে পড়ে, প্রতিবাদ করে, যদিও তাদের প্রতিবাদটা যৌক্তিক, দিন শেষে কিন্তু দেশের সম্প্রীতির জন্য কল্যাণ বয়ে আসে। মামলাটা আসলে চূড়ান্ত সমাধান নয়। আমরা যে কোনো অন্যায়ের পরিপ্রেক্ষিতে যদি নিজেদের মধ্যে ম্যানেজ করে নিতে পারি, এটা কিন্তু ইসলামের সৌন্দর্য। আমি আশা করেছিলাম যে হেফাজতের মহাসচিব সাহেব, যেহেতু তিনি বড় সংগঠনের মহাসচিব, ওনার মনটা মনে হয় অনেক উদার। একটা ছেলে অন্যায় করেছে, সে ক্ষমা চেয়েছে, আমাদের মানুষগুলো তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছে। আমি আশা করেছিলাম তিনি ওই মহান জায়গা থেকে তিনি মনে হয় ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মনে হয় তিনি যদি ছেলেটাকে ক্ষমা করে দিতেন, মামলার পথ বেছে না দিতেন, তিনি শুধু কওমি অঙ্গনে না, তিনি আমাদের সুন্নি অঙ্গনে প্রশংসিত হতেন। এবং পাশাপাশি আরেকটি আমি অ্যাড করি, আপনি দেখেছেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন যুব নেতা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ফেসবুক আইডিতে কেবা কারা সেই জামিয়া ইউনূসের বিরুদ্ধে কিছু লিখেছে। আমরা দেখেছি তাকে দোকান থেকে তুলে নেওয়া হয়েছে, এনে তাদের মাদ্রাসায় কোন জায়গায় জন্য নিয়ে আসলো, এনে তাকে যে একটা হেনস্থা করা হলো, তাকে প্রেসার ক্রিয়েট করা হলো, তাকে স্টেটমেন্ট দেওয়ার জন্য যে বাধ্য করা হচ্ছে, এটা ফেক আইডি কে খুলছে, আপনি প্রশাসনের ধারস্থ হন, আপনি সহযোগিতা দিতে পারেন, কিংবা তার সাথে আলোচনা করেন, আলোচনা করার ভিত্তিতে তার ফেসবুক চেক দেন, একটা ফেক আইডির উপর ভিত্তি করে তাকে হেনস্থা করা হয়েছে। আমরা তো এটার জন্য মামলার পথ বেছে নিইনি। এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই ব্রাহ্মণবাড়িতে 5-6 দিন আগেই এই যে হেফাজতের কওমি ছাত্ররা যে লাঠি সোটা নিয়ে আমরা এখানে ঢুকলে রক্তের বন্যা হবে, আমাদেরকে অশ্লীল গালাগালি করা, আমাদের পরিবার তুলে গালাগালি করা, এবং সেখানে ঢুকলে জুলুস শুরু হবে, যেখান থেকে লাশ পড়বে সেখান থেকে, এই যে একটি থ্রেট মূলক কথা, এটা কিন্তু প্রচলিত আইনের পরিপন্থী। আমরা কিন্তু ইচ্ছে করলে আমরা নিতে পারতাম। আমরা মনে করেছি ছেলেরা হয়তো বুঝে নাই, বক্তব্য দিয়েছে, হয়তো তারা কোনো এক সময় বুঝবে, এরকম আমরা মনে করেছিলাম। কিন্তু দেখা গেল যে আমার এক ভাইকে, তিনি অসুস্থ, লেবের থেকে আসার পথে কাউতলিতে ধরে, এই 6 সেপ্টেম্বর বারুই রবিউল আউয়াল আমার ভাই কাউতলি দিয়ে আসবেন, তাকে সেখানে ধরে গাড়ি গ্লাস ভেঙে দেওয়া হলো। আমরা ইচ্ছে করলে কিন্তু মামলাটা দিতে পারতাম। তো আমরা যদি বরাবরই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি, আমার মনে হয় যে ছেলেটা ক্ষমা চেয়েছে তাকে ক্ষমা করাটাই উচিত ছিল। তবে আমি দিন শেষে দেশবাসীর কাছে এতটুকু বলবো যে আসুন সকলে মিলেমিশে
আমরা দেশটাকে সুন্দর করে সাজাই এবং পাশাপাশি ধর্মের বিভাজন আগেও ছিল, এখনো আছে। আমি মনে করি সেটা বেশি দূরত্ব নয়, যদি আমরা পাশাপাশি বসি সমাধান হয়ে যাবে। এবং এতটুকু মনে করতে পারি যে অনেক 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 সময় এই যে যারা আমাদের বিরুদ্ধে মামলার পথ পেয়েছেন, আপনি জানেন যে বিগত আখাউড়া এবং বিজয়নগরে কিন্তু আরো 2টা মামলা করেছে, কোনো উপাদান নাই, অযথা গায়ে পড়ে মামলা করা। এবং আমাদেরকে হেনস্থাকে অনেক আসামিকে ধরা হলো, সুষ্ঠু সমাধান না। এখন তারা যদি মনে করে যে আমরা তাদের বিপরীতের মানুষ, আমরা যদি বিপরীত মানুষ মনে করি আকীদার ক্ষেত্রে, আমরা আকীদার ক্ষেত্রে দ্বন্দ্ব আগে ছিল, এখন আছে, ভবিষ্যৎ থাকবে, ঠিক কিনা? তো সেই জন্য আমার মনে হয় আর কি, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় এটার একটা সুষ্ঠু সমাধান আসা উচিত। এবং বিগত দিনে এই কৌমিরা এবং হেফাজতরা যে মামলা শিকার হয়েছেন, এটা কিন্তু কোনো সুন্নিতের দ্বারা কিন্তু তার মামলা শিকার হয় নাই, রাজনৈতিক মামলা হয়। আমরা রাজনীতি করেছেন, আপনার মামলা তারা করেছেন, আপনাদের জবাব থাকলে আপনার জবাব দিবেন, সেখানে তো আমরা তো কিছু বলতে পারি না। কিন্তু আমরা তো আপনাদের বিরুদ্ধে কোনো মামলার পথ বেছে নিই। এখন যে ঠনকু বিষয় নিয়ে যে আমাদেরকে যে অ্যাটাকিং করছেন, মামলা করছেন, আমার মনে হয় এটা আপনারা সুস্থ সংস্কৃতির অংশ না। তো বিশেষ করে আমি তো কোনো রাজনীতি দলের সদস্য পদে ছিলাম না। হ্যাঁ, আর যদি বলেন যে বিগত দিনে 17 বছর যারা ছিলেন, তা আপনারা তো ছিলেন, আপনারা তো দেখেছি, তাদের সাথে মিটিং করেছেন, মিছিল করেছেন, তাদেরকে অনুষ্ঠানে ডেকেছেন এবং কওমি জননী বলেছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। আমরা তো এগুলো নিয়ে আপনাদের ছবি দেখে তো কোনো আপত্তি তুলি না। আপনারা বিভিন্ন যারা আমাদের ট্যাগ লাগিয়েছেন, আমাদেরকে বিভিন্ন ধরনের উনি কোনো বলে নাই যে আমি ইমাম মেহেদী, এগুলো কোনোদিন উনি বলে নাই। আমরা জিজ্ঞাসা করছি ওনার কাছে যে হুজুর তাহলে কি আপনি ইমাম মেহেদী? বলছেন না, আমি ইমাম মেহেদী না। 55 বছর উনি জীবনে তার সেই দাঁড়াই দরবারে আমাদেরকে দিনের দাওয়াত দিয়ে গেছে। এখানে শরিয়াত মারফত হকিকাত তরিকাতে ওয়াহিদানের গুরু ছিলেন, উনি মাস্টার ছিলেন, উনি কোরআনের স্টাডি করতেন, মূল কথাগুলো উনি বলতেন। অনেক দৃষ্টিতে উনি আমাদেরকে জীবনাদর্শ আদর্শ দিয়ে গেছে। সেই আদর্শের মধ্যে আমাদের হিংসা বিদ্বেষ বড়াই বুজুর্গ মারামারি কাটাকাটি ছিল না। উনি আমাদেরকে সকালে বলছে যে নো দাসেল মাইনার পা নাফসাল ফাঁকাদার পারা বাপ। উনি বলছে যে নিজেকে নিজে চিনলে পারে তোমরা মানুষ হতে পারবা, রবকে চিনতে পারবা, আল্লাহকে পারবা। সে তারপরে এইখানে এই যে অবস্থাটা, উনি শুভ শক্তির অবশক্তির ক্লাস উনি জীবনাদর্শায় যে মানুষ আলিমুন মানে জ্ঞান, এই জ্ঞান থেকে মানুষের জ্ঞানের বিচার করলে বিচক্ষণতা পাওয়া যায়, মানুষকে চিনতে পারে, মানুষ বুঝতে পারে, মানুষকে শুভ শক্তি অপশক্তি নির্ণয় করে জীবনাদর্শে মানুষ আদর্শ নিয়ে আল্লাহর মুমিন হয়, মুসলমান আত্মসমর্পণ করে মরতে পারে। এই আদর্শগুলি উনি এখানে দিচ্ছেন। এখন পাশাপাশি মানুষের বিভিন্ন ধরনের আলপনা যারা ভিতরে আসে নাই, তাদের আলপনা জল্পনা কুরুচিত শব্দ দিয়ে এই দরবারকে কুলুষিত করছে এবং এই দরবারকে বিপর্যস্ত করছে। আমি ইমাম মেহেদী না, তোমরা বুঝতে পারবা যে ইমাম মেহেদীকে, এরকম উনি আধ্যাত্মিকভাবে কথাগুলি বলে গেছেন। তো ওই দিনকে যে ঘটনাটা ঘটছে এটা মর্মান্তিক, এটা একটা দরবার, সেখানে মানুষ শান্তির জন্যই আসে। আজ 55 বছরের মানুষ এখানে আসতেছে, গোলন্দবাসী কেউ বলতে পারবে না যে আমাদেরকে ক্ষতি করছে। এখানে আসার পরে সে আদর্শের বাণী ওনার কাছ থেকে শুনছে, নামাজ রোজা হজ যাকাত কালেমার দাওয়াত দিছে, তারপরে আপনার মুরাকাবা মুসাহিদার দাওয়াত দিছে, তারপরে ওনার যে হুজদারদম নেগাবর কদম সবরদম খেলাফত আঞ্জুমান এই কথা উনি বলছে, যাচ্ছে বা তরুজ নজরুল বুরুজ, তারপরে মুকাম মঞ্জিল, এগুলি উনি আমাদের দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। দেহের মধ্যে যে সমস্ত জিনিস আল্লাহর কুদরতি ক্ষমতা আছে এগুলির বিবরণ উনি আমাকে দিয়ে আমাকে। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, তাহির সাহেব যে কথাগুলো বলেছে, তাহির সাহেব কিন্তু আপনার ঈদ মিলাদুন নবীতে একটা বক্তব্যের জন্য তিনি এরকম মামলার শিকার হয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।